আসসালামু আলাইকুম দর্শক। গরমের মধ্যে প্রচণ্ড বর্তমান যে সময় গরম পড়েছে বা যে সূর্যের যে বর্তমান তাপমাত্রা, এই তাপমাত্রার কারণে কিন্তু আমাদের ত্বকে অনেকটা কালচে হয়ে যাচ্ছে বা কারণও ঘামে যাওয়ার কারণে কিন্তু ব্রণের সমস্যা হয়ে যাচ্ছে। তো এই ব্রণের সমস্যা বা এই কালচে হওয়া ত্বককে গ্লোয়িং অর্থাৎ ফর্সা করার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের নাইট ক্রিমগুলো ব্যবহার করতেছি। অনেকে নাইট ক্রিম ব্যবহার করি, অনেকে আবার ঘরোয়া উপায়ে ত্বকের পরিচর্যা করে থাকি। কিন্তু কোনো ক্রিম বা কোনো ঘরোয়া উপায় আপনার ত্বকের এই ব্রণ বা স্পট বা আপনার ত্বকটাকে গ্লোয়িং একটা ভাব আনতে পারতেছেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপায়ে চন্দনের ব্যবহার করে, অর্থাৎ চন্দনের যে গুণাগুণ রয়েছে সেই চন্দনের সাথে আমরা এমন একটি উপাদান যদি ব্যবহার করি, অর্থাৎ এই চন্দনের সাথে একটি উপাদান যদি ব্যবহার করেই কিন্তু আমাদের ত্বককে কাচের মতো একদম ধবধবে ফর্সা করতে পারি বা একদম আপনার গোলাপের পাপড়ির মতো কিন্তু আমাদের ত্বকটার মধ্যে একটা গ্লোয়িং ভাব আনতে পারি। তো সেই উপাদানটা কি, সেই আপনার যে বললাম যে আমি চন্দনের সাথে এমন কি উপাদান ব্যবহার করলে আমাদের ত্বকটা গ্লোয়িং ভাব আসবে, ত্বকের মধ্যে স্পটগুলো দূর হয়ে যাবে এবং সূর্যের যে ক্ষতিকারক রশ্মিটা ত্বকের উপর পড়ে কালচে হয়ে যাচ্ছে, এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব আজকের এই ভিডিওতে শেয়ার করব এই উপাদান সম্পর্কে এবং এই চন্দনের সাথে এই রেসিপিটি কিভাবে তৈরি করব A to Z আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো প্রথমে আলোচনা করব যে আমাদের ত্বকের এই কালচে আবরণটা কেন হচ্ছে। তো সূর্যের যে ক্ষতিকারক রশ্মিটা রয়েছে, এই সূর্যের ক্ষতিকারক রশ্মিটার সাথে কিন্তু আমাদের ত্বকের মধ্যে যে একটা সান প্রোটেক্স হচ্ছে, সেই সান প্রোটেক্সের তাপমাত্রাটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে, যার কারণে কিন্তু ত্বককে অনেকটা আপনার হাইড্রেট করছে না বা ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের কালচে স্পট হয়ে যাচ্ছে। একটা সৌন্দর্য একটা ত্বকের কিন্তু এই রোদের কারণে বা এই তাপমাত্রার কারণে কিন্তু ত্বকটা পুড়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? তো করণীয় একটাই, সেটি হচ্ছে আমাদের ত্বকের পরিচর্যা করতে হবে, সেটি যে কোনো ক্রিম হোক বা ঘরোয়া উপায় হোক। তো আমি বলবো যে আপনার চন্দনের সাথে যদি আপনার এই ত্বকটাকে ফর্সা করতে চান, অর্থাৎ নাইট ক্রিমগুলোর থেকে যদি আপনি আপনার ঘরোয়া উপায়ে এই পরিচর্যা ত্বককে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা আপনার ভালো ফলাফল পাবেন বা ক্রিমগুলোর থেকে সাইড এফেক্ট আসার সম্ভাবনা থাকে, কিন্তু ঘরোয়া উপায়ে এই সব রেসিপিতে কিন্তু কোনো ধরনের সাইড এফেক্ট আসে না। তো ত্বক ফর্সা করার জন্য বা ত্বককে গ্লোয়িং করার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে রেসিপি রয়েছে বা ঘরোয়া উপায় রয়েছে, সেগুলো কিন্তু সেই মাধ্যমগুলো আমরা ব্যবহার করে থাকি। অনেকের ত্বক পুড়ে যাচ্ছে বা কালচে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ঘরোয়া উপায়গুলো কিন্তু অনেকেই করে থাকি। প্রায় 90% মানুষই কিন্তু ত্বককে ফর্সা করার জন্য বা ত্বককে গ্লোয়িং আনার জন্য কিন্তু বিভিন্ন ধরনের অ্যালোভেরা বা কাঁচা হলুদ বা লেবু এসব কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো চন্দন আমাদের ত্বকের যে কতটা উপকারী সেটা হয়তো আমরা সকলেই জানি। চন্দন আমাদের স্কিনটাকে গ্লোয়িং করার ক্ষেত্রে এবং স্পট বা ডার্ক স্পটগুলো ওঠানোর ক্ষেত্রে কিন্তু চন্দন খুবই উপকারী একটি উপাদান। তো এই চন্দনের সাথে এমন কি মেশালে, অর্থাৎ এমন কি মেশাবো সেটি এখন শেয়ার করব। তো চন্দনের সাথে কাঁচা দই, অর্থাৎ আপনার কাঁচা দই রয়েছে অথবা আপনি খাঁটি দুধও নিতে পারেন, তবে কাঁচা দই অর্থাৎ যে একদম যেটা খাঁটি দই রয়েছে সেটি ব্যবহার করলে কিন্তু ভালো হবে। তো খাঁটি দইয়ে বা কাঁচা দইয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো তথ্য অনুযায়ী বর্তমান স্কিন বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী যে কাঁচা দইয়ে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্টে কিন্তু ভরপুর এই অ্যালোভেরা, অর্থাৎ অ্যালোভেরা এবং হচ্ছে যে এই কাঁচা দই। তো অ্যালোভেরার থেকে আপনি কাঁচা দইটা যদি চন্দনের সাথে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু ত্বকটা গ্লোয়িং করার ক্ষেত্রে, ত্বকের স্পট দূর করার ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী। তো সেক্ষেত্রে আপনাকে কাঁচা দই এবং চন্দন একসাথে মিক্সড করে একটি রেসিপি তৈরি করে কিন্তু আপনি যদি দিনে একবার ব্যবহার করেন, অর্থাৎ একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন কতটা কার্যকরী এই উপাদানটি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।